আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো সর্বপ্রথম কুরবানির সূচনা কিভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি সম্পর্কে কোরআনে পাকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদমা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতলু আলাইহিম নাবা বানি আদমা বিল হক, আদমের দুই পুত্রের বৃত্তান্ত আপনি তাদেরকে সঠিকভাবে যথাযথভাবে তেলাওয়াত করে শোনান, যেমনিভাবে ঘটনাটা ঘটেছিল। ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের উভয়জন থেকে একজনের কুরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখির, এবং অপরজনের কুরবানি কবুল করা হয়নি। এই আয়াতের সার সংক্ষেপ হলো, সংক্ষিপ্ত ঘটনাটা হলো, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রত্যেকটা গর্ভপাত হওয়ার সময়, সন্তান জন্মদানের সময় জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করতেন। এভাবে হাবিলের সাথে লিওয়া এবং কাবিলের সাথে একলামা জন্মগ্রহণ করেন। তাদের শরীয়ত অনুযায়ী বিবাহের নিয়ম ছিল, এক জোড়া অপর জোড়ার সাথে বিবাহ করতে পারবে, কিন্তু যে জোড়া তার সাথে বিবাহ করা যাবে না। এভাবে হাবিলের সাথে ছিল লিওয়া এবং কাবিলের সাথে ছিল একলামা। একলামা অধিকতর সুন্দর হওয়ায় কাবিল এই শরীয়ত তিনি মেনে নিতে পারলেন না, অর্থাৎ একলামা সুন্দর হওয়ার কারণে তিনি তার সাথে জন্মগ্রহণ করেছিলেন, সে তাকে বিবাহ করবে এভাবে সিদ্ধান্ত নেই। হযরত আদম আলাইহিস সালাম তাকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য নিষেধ করলে তিনি এই সিদ্ধান্তটা মেনে নিতে পারলেন না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুইজনে কুরবানি করো, এবং তোমাদের দুইজনের কুরবানি যদি একটা আগুন এসে যদি জ্বালিয়ে দেয়, অর্থাৎ যার কুরবানির উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, তার কুরবানি কবুল হবে। তখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, হাবিল একটা দুব্বা জবাই করে সেটা মাটির মধ্যে লাগলেন, এবং কাবিল কিছুটা গম নিয়ে পাহাড়ের উপরে লাগলেন। তখন হঠাৎ করে অদৃশ্য থেকে একটা আগুন এসে হাবিল যে দুব্বা কোরবানি করেছিল ওই দুব্বাটা আগুন দিয়ে জ্বালিয়ে যায়। অর্থাৎ আদম আলাইহিস সালামের বর্ণনা মতে যেটা আগুন দিয়ে জ্বালানো হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এবং যেটা জ্বালানো হবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। সুতরাং এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কি করেছেন, কবুল করেছেন। এটাই ছিল কুরবানির প্রথম সূচনা লগ্ন। এভাবে কুরবানির সূচনা হয়।